আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, তো আমরা চিন্তা করলাম যে কিছু সিরিজ বের করি, এমসিকিউ সিরিজ। যেমন আজকে আমরা ক্লাস করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের লাস্টের যে এমসিকিউগুলো আছে আমরা অনেকেই কী করি, এই এমসিকিউগুলো অ্যাভয়েড করি, সলভ করার চেষ্টা করি না, কিন্তু আসলে এইখান থেকে অনেক এমসিকিউ হুবহু বোর্ড পরীক্ষায় চলে আসে। তো আজকে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। ফার্স্টে দেখো এখানে একটা প্রশ্ন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি জিঙ্ক সালফেট। এটা একদম মুখস্থ। এখানে আমার মনে হয় যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্বর্ণের পাতের পুরুত্ব কত? 0.0004 সেন্টিমিটার। তো তোমরা এটাও একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। 2 নম্বরে বলছে যে 3p অরবিটালের বেলায় এন ও এল এর মান কোনটি? এখানে বলছে কি 3p। এখন এই 3pর ভিতরে আমার আগে বুঝতে হবে যে কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে কি ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত দেয়া আছে? এখানে 3 আছে। 3 হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এল এর মান আমার বুঝতে হবে যে এস পি ডি এফ। এখন এস কখন হয়? এস হয়, এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে কত 2, আর এফ এর মান হচ্ছে 3। এখন এস এর মান 0, এস এর মান 0 অর্থাৎ এস যখন থাকবে তখন আমার এল এর মান কত হবে? 0 হবে। যেহেতু পি আছে তাহলে এখানে এল এর মান কত হবে? 1 হবে। তাহলে এখানে আনসার হচ্ছে খ নাম্বারটা, যে এন ইকুয়াল টু হচ্ছে 3 আর এল ইকুয়াল টু কত 1। 3 নম্বর প্রশ্নটা দেখো, যে একটি মৌলের পরমাণুর বহিঃস্থ স্তরের দুইটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো 3d10 4s1 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি? এখন এখানে 3d10 4s1 অর্থাৎ এখানে আমাদের একটা মৌলের পারমাণবিক বিন্যাস দেওয়া আছে। তো খেয়াল করো, আমরা একটু বের করার চেষ্টা করি। ধরো আর্গন, আর্গন হচ্ছে কত 18। তো আর্গনের পর যদি 3d10 লিখি তাহলে এখানে হচ্ছে 28 আর 4s1, অর্থাৎ আমি এখান থেকে আইডেন্টিফাই করলাম যে এটা হচ্ছে আমার কপার, কারণ কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 29। এখন এটার পর্যায় বের করতে হবে। আমরা জানি যে একটা ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে এটা থাকে, অর্থাৎ যদি সরাসরি বলতে যাই এটা হচ্ছে যে আমার এন এর মান। এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 4। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হচ্ছে 4, এটাই হচ্ছে সর্বোচ্চ, তার মানে পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। কিন্তু এখন আমার এখান থেকে গ্রুপটা বের করতে হবে। যেহেতু আগে ডি পরে এস আছে তাহলে এখানে ডি প্লাস এস হবে, অর্থাৎ 10 প্লাস 1 অর্থাৎ 11। তাহলে এখানে আনসার হচ্ছে কি চতুর্থ পর্যায় এবং গ্রুপ 11, ক নাম্বারটা আনসার। 4 নম্বর কোশ্চেনে বলছে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে? তো এটা একটু আমি তোমাদের সাথে ছকটা নিয়ে আগে একটু আলোচনা করি। এটা হচ্ছে গামা, এটা হচ্ছে গামা, এক্স রে, ইউভি রে, তারপর হচ্ছে ভিজিবলের বি লিখলাম, তারপর হচ্ছে আইআর রশ্মি অর্থাৎ অবলোহিত, মাইক্রোওয়েভের এম লিখলাম, আর রেডিও ওয়েভের আর লিখলাম। সবার লাস্টে হচ্ছে টেলিভিশন, যেটা হচ্ছে কি টি। এখন আমি যে লিখলাম এই কয়েকটা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার রে। রে মানে কি? রশ্মি। এখন এই রশ্মিগুলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কার কম কার বেশি এটা আগে আলোচনা করি। এখান থেকে মানে উপর থেকে নিচের দিকে এটা কি ল্যামডা বৃদ্ধি পাবে। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন আমাদের একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এনার্জির ফর্মুলা, ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা। এখন ইকুয়াল টু এসি বাই ল্যামডা থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে ই প্রফেশনাল 1/λ, অর্থাৎ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন যদি আমি ই বৃদ্ধি করি তাহলে আমার ল্যামডাটা কি হবে? কমবে। আবার ল্যামডাটা যদি আমি কি করি? বৃদ্ধি করি, তাহলে এখানে এনার্জিটা কমে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ উপর থেকে নিচে যদি আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কমে, তাহলে এখানে খেয়াল করতেছি কি এখানে সবার লাস্টে হচ্ছে টেলিভিশন। তার মানে এখানে বলছে কি কার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। যেহেতু উপর থেকে নিচে আমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য কি সর্বাধিক। আবার যদি প্রশ্নটা এমন করতো যে কার শক্তি বেশি, তখন আনসারটা হইতো কি গামা, কারণ তরঙ্গ দৈর্ঘ্য নিচ দিকে কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে উপর দিকে কি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে উপরে হচ্ছে আমার গামা আছে, তার মানে গামার কি শক্তিটা বেশি হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন 5 নম্বরে খেয়াল করো যে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। এখন আমরা তো দেখছিলাম যে ডি এর মান কত, ডি থাকলে ডি এর মান হবে কত? ডি এর মান হচ্ছে 2। এখন এখানে 2 কোনটা আছে খেয়াল করতে হবে। এখানে ক নাম্বারে আছে আমার এন হচ্ছে কি? এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, কিন্তু এখানে খেয়াল করো ডি দিছে কত 3, অর্থাৎ এটা হবে না, এটা হচ্ছে রং আনসার। খ নাম্বারটা এখানে
এন এর মান 4 কিন্তু এল এর মান 2 দিছে, ঠিক আছে, কিন্তু একটু খেয়াল করলে দেখবা যে এইখানে এস এর মান কত দিছে 0। এস এর মান কখনো 0 হওয়া সম্ভবই না। স্পিন যেটা আছে ঘূর্ণন, এটা হয়তো প্লাস হাফ হবে, আর প্লাস হাফ যদি না হয় তাহলে এটা মাইনাস হাফ হবে, কিন্তু কখনো এটা কি শূন্য হওয়া সম্ভব না। তার মানে এটা হচ্ছে কি রং আনসার। আনসার হচ্ছে গ নাম্বারটা। না, গ নাম্বারের রং আনসার, কারণ হচ্ছে এখানে এন এর মান 4 কিন্তু এল এর মান কত দিছে 3 দিছে। তো রাইট আনসার হচ্ছে কি গ নাম্বার, কারণ 4 to 1 আবার এখানে মাইনাস হাফ দিয়ে দিছে, তো এটাই হচ্ছে কি রাইট আনসার। তো আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন 6 নাম্বারটা সলভ করি। যে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, এখন এটা আমার বের করতে হবে। এখানে ফার্স্টে লেখা আছে 3 2 -2 প্লাস হাফ। আচ্ছা, এটা সঠিক। 4 0 0 প্লাস হাফ, যেহেতু এল এর মান 0 তাই এম এর মান 0, এটাও ঠিক আছে। কিন্তু এখানে গ নাম্বারটা দেখবা যে 3 2 -3 প্লাস হাফ, অর্থাৎ এখানে -3 দেওয়া আছে, খেয়াল করছো? তার মানে এটাই কি অবাস্তব। আইসোটোপে নিউটন সংখ্যা কত? এখন এখানে 15 যেটা আছে, 15 কি এটা হচ্ছে ভর সংখ্যা, এস হচ্ছে প্রোটন। এখন নিউটন সংখ্যা আমি বের করবো কিভাবে? নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আমার যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে এখান থেকে পাচ্ছি কত? 8। তার মানে আনসার হচ্ছে খ নাম্বারটা। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এমআরআই। জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে? এটা হচ্ছে ইউভি। ইউভি রশ্মির একটা পরিমাপ আছে, এটা হচ্ছে 200 থেকে সম্ভবত 200 থেকে 235 ন্যানোমিটার, মানে 250-এর আগেই এই ন্যানোমিটারটা দিয়ে জাল নোট শনাক্ত করা হয়, যদি আমি ভুল না করে থাকি। পরে বলছে বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এটা হচ্ছে 4টা। এখন এই প্রশ্নটার মানে বেসিকটা কি এটা আমার নিজেরও জানা নাই, যদি কোনোদিন আমি জানতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। 11 নম্বরটা খেয়াল করো যে সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? 590 ন্যানোমিটার, মুখস্থ মান। পরে বলছে রিডবার ধ্রুবকের মান কত? 1.09673 × 10⁷ পার মিটার। এটা হচ্ছে কি মুখস্থ মান। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এখানে সঠিক নয় কোনটা এটা বলছে মিউবার। মিউবার দ্বারা কি বোঝায় জানো? মিউবার দ্বারা বোঝায় আমার তরঙ্গ সংখ্যা। মিউবার এটাকে বলে মিউ, উপরে বার আছে মানে একটা দাগ আছে মানে বার, এই মিউবার দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। এটা ঠিক আছে। তরঙ্গ সংখ্যা হচ্ছে কি 1/λ, অর্থাৎ ল্যামডার বিপরীত। পরে এখানে মিউ ইকুয়াল টু c/λ, এটাও ঠিক আছে। পরে বলছে ডেইলি ইকুয়াল টু হচ্ছে এইচ মিউ, এটাও ঠিক আছে। এখন বলছে কোনটা সঠিক নয়। সঠিক নয় কোনটা? আমরা একটু আগে একটা সম্পর্ক খেয়াল করছি যে ই প্রফেশনাল 1/λ, অর্থাৎ শক্তি হচ্ছে কি ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে কি বলছে ডেইলি প্রফেশনাল ল্যামডা, অর্থাৎ কি সমানুপাতিক, তার মানে এটাই হচ্ছে ভুল। পরে বলছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 জেএস, অর্থাৎ জুল সেকেন্ড। বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধের মান হচ্ছে আর ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রং। এখন এই অ্যাংস্ট্রং মানে কি? ধরো এখানে 0.5 × 3 আছে ইন্টু 10⁻10, 1 অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার। এখন এটা মিটারে ঠিক আছে, ওকে। এখন আমি যদি 5.3 × 5.3, অর্থাৎ কি পয়েন্টটা যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে? 10⁻11 মিটার হবে। খেয়াল করলে দেখতে পারবো এখানে ক নাম্বারে কি বলছে 5.29। এখন 29 আছে, 9 মানে কি এটা 3 বলা যায়, ইন্টু 10⁻11, অর্থাৎ ক নাম্বারটাই হচ্ছে আনসার। নিচের কোনটি কম্পোজিট কণিকা? ডিউটেরন হচ্ছে কম্পোজিট কণিকা, মেসন হচ্ছে কি অস্থায়ী কণিকা এগুলো, আর ট্রিটিয়াম ডিউটেরিয়াম এগুলো কি? এগুলো হচ্ছে আমার হাইড্রোজেনের আইসোটোপ, বুঝতে পারছো? 17 নম্বরটা বলছে নিচের কোন জোড়া হচ্ছে আইসোবার? যেহেতু লাস্টে বার আছে তার মানে কি ভর সংখ্যা, বার মানে হচ্ছে ভর সংখ্যা বের করতে বলছে। এখন ভর সংখ্যা কিভাবে দেখবো? আইসোবার মানে কি দুইটার ভর সংখ্যাই কি হবে? সমান হবে। খেয়াল করলে দেখবো ক নাম্বারে কার্বনের ভর সংখ্যাও 14, নাইট্রোজেনের ভর সংখ্যাও কি 14, তার মানে এটা হচ্ছে আনসার। নিচের কোন জোড়া আইসোটন? লাস্টে টোন আছে মানে কি? এটা হচ্ছে নিউটন সংখ্যা। এখন খেয়াল করলে দেখবা যে এইখানে 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8, আবার 16 থেকে 8 বাদ দিলেও 8 থাকে, তার মানে এটা হচ্ছে গ, অর্থাৎ এইখানের দুইটা মৌলেরই আইসোটোন, অর্থাৎ কি নিউটন সংখ্যা সমান। 19 নম্বর খেয়াল করো নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? এখন ডি ব্রগলি সমীকরণ কোনটা? এটাকেও কিন্তু আমরা ডি ব্রগলি সমীকরণ বলতে পারি, যে পি ইকুয়াল টু হচ্ছে h/λ, এটাও ডি ব্রগলি সমীকরণ। এখন পি কে যদি ভাঙাই তাহলে হয় mb ইকুয়াল টু h/λ। এখন ল্যামডাটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে h/mb, অর্থাৎ এখান থেকে আনসারটা হচ্ছে আমার খ নাম্বার আনসার। পরে বলছে কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? এটা হচ্ছে মুখস্থ। কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়াল টু nh/2π, nh/2π। তাহলে আনসার হচ্ছে খ নাম্বারটা।
কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? এটা হচ্ছে কি আউটবাউ নীতি। ওই যে একটা আমরা ফর্মুলা পড়ছিলাম যে n+l, যার n+l এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা হচ্ছে কি আউটবাউ নীতির। পরে 5 নম্বরটা বলছে মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? উপশক্তি স্তরে এটা হচ্ছে 2 × 12+1, এই যে 2 × 12+1। কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজ উদ্ভব ঘটে? আয়ার অঞ্চলে, অর্থাৎ অবলোহিত অঞ্চলে। পরে বলছে DXY অরবিটালে কয়টি লুপ থাকে? এখন লুপ জিনিসটা কি? লুপ হচ্ছে যেখানে ইলেকট্রন বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, আর নোড হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম। এখন পি অরবিটাল হচ্ছে আমার ডাম্বেল আকার, এটা হচ্ছে একটা ডাম্বেল আকার, তার মানে এখানে লুপ হচ্ছে এখানে একটা, অর্থাৎ এখানে লুপ হচ্ছে কয়টা? 2টি। আবার পক্ষান্তরে আমরা জানি যে ডি অরবিটাল যে আছে, ডি অরবিটাল হচ্ছে কি ডাবল ডাম্বেল আকার, অর্থাৎ এইখানে একটা ডাম্বেল হবে, আবার এইখানে কি আরেকটা ডাম্বেল হবে, যেটা হচ্ছে ডাবল ডাম্বেল। এখন এইখানে যদি খেয়াল করি তাহলে এখানে খেয়াল করো তো কয়টা লুপ? এখান থেকে আমি বুঝলাম যে 4টি লুপ আছে। ওকে, নোড কি? নোড হচ্ছে যে এখানে খেয়াল করো যে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ নোড হচ্ছে একটি। এখানে নোড কয়টা? এখানে নোড হচ্ছে 2টা। লুপ হচ্ছে 4টা, নোড হচ্ছে কি 2টা। তার মানে আনসার হচ্ছে DXY অরবিটালে কয়টি লুপ থাকে? 4টি লুপ থাকে। 25 নাম্বারটা দেখো, n=2, l=1, m=1 হলে অরবিটালে প্রতীক কোনটি হবে? 2p/. এটা সেম প্রসেসে তোমরা বের করে নিবা। নিচের কোন অরবিটালে শক্তি সর্বনিম্ন হবে? সর্বনিম্ন শক্তি মানে কি? আমরা তো শিখছিলাম যে d হবে 2, f হবে 3, p কি 1, আর s কি 0। তাহলে খেয়াল করো এখানে d আছে, d মানে কি 2, অর্থাৎ 3+2 হলে হয় 5। আর এখানে s হচ্ছে 0, তাহলে 4+0 অর্থাৎ 4ই থাকতেছে। 4p, p এর মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 5, কিন্তু 3s অর্থাৎ কি 3+0 3 হবে। তার মানে সর্বনিম্ন বলছে, সর্বনিম্ন তাহলে কি 3s। 1 অ্যাংস্ট্রং সমান কত সেন্টিমিটার? যদি 1 অ্যাংস্ট্রং সমান 10 × 10 মিটার হয় তাহলে সেন্টিমিটার হলে কি হবে? 10 × 8 সেন্টিমিটার। বামার সিরিজে n2 = 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো এটা তোমরা একটা ফর্মুলা দিয়ে বের করতে পারবা। এটা হচ্ছে RH ইন্টু এখানে 1/n2² মাইনাস 1/n1² স্কোয়ার হবে এটা, হ্যাঁ, n1 এর উপর স্কোয়ার হবে। এই ফর্মুলাটা দিয়ে তোমরা ট্রাই করবা, তো আশা করি এটা করতে পারবা। তৃতীয় শক্তিস্তরে অ্যাম্বিয়ারের মান নিচের কোনটি? তৃতীয় শক্তিস্তর বলছে। এখন শক্তিস্তর মানে কি? এখানে যেহেতু বলছে তৃতীয় শক্তিস্তর, তার মানে n = কি? n এর মান হচ্ছে 3। আমরা জানি কি? আমরা জানি MBR হচ্ছে NH/2π। যেহেতু n এর মান 3 তাহলে 3h/2π। তাহলে এখান থেকে আমরা পাইতেছি আনসার গ নাম্বারটা 3h/2π। কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা একদম বইয়ের রিডিং থেকে আছে, একদম বইয়ের সামনে, যে রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে সৌরজগৎ মডেল। বিকিরিত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত হবে? এটা ফ্রিকোয়েন্সির ফর্মুলা আছে একটা, ওই ফর্মুলা দিয়ে তোমরা বের করতে পারবা সেম প্রসেসে। কোন আলোকরশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? এখন আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা হচ্ছে যে c হচ্ছে f ল্যামডা। এখন এখান থেকে যদি আমি এফটা বের করি তাহলে কি হবে? c/λ। তো এই সূত্র থেকে আমরা একটা সমীকরণ দ্বারা করাইতে পারি যে f∝1/λ। এখন এখানে যদি এফটা বাড়ে তাহলে ল্যামডাটা কী হবে? ল্যামডাটা কমে যাবে। তার মানে ওই যে একটু আগে আমি তোমাদেরকে একটা জিনিস পড়েছিলাম যে গামা রে, এক্স রে, ইউভি রে, মনে আছে? ভিজিবল। এখন এটা উপর থেকে নিচে তো আমার ল্যামডা কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে উপর থেকে নিচে যদি ল্যামডা বৃদ্ধি পায় তাহলে নিচ থেকে উপরের দিকে কি আমার ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাবে। তার মানে এখানে বলছে কোন আলোকরশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে। খেয়াল করে এখানে গামার পরেই হচ্ছে কি এক্স রে, তার মানে এক্স রের ফ্রিকোয়েন্সিটা বেশি। তাহলে এখানে আনসার হচ্ছে কি ক নাম্বারটা। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হবে? তৃতীয় শেলে, তার মানে কি প্যাশ্চান, কারণ হচ্ছে প্রথমে লাইম্যান, তারপর বামার, তারপরে কি প্যাশ্চান, তৃতীয় বলছে মানে কি প্যাশ্চান। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোনটা? এটা হচ্ছে ক্রোমিয়াম। কারণ হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটা দেখতে পাই, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামে 24 যা আছে, যদি আমরা আর্গন 18 করি, এখানে খেয়াল করো, আর্গন যদি আমরা 18 করে ফেলি, আর্গন, এরপর কি হয়? এরপর কি আমার 4s ইলেকট্রন যাবে, 4s2, কিন্তু পরে যদি আমি মিলাইতে চাই তাহলে কি 3d4 হয়। এখন এই ডি যে অরবিটাল আছে এটা কখনো 4 বা 9 হইতে পারে না, কারণ এটা সবসময় পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে। তাহলে এটা হচ্ছে কি উপরেরটা আমার ভুল ইলেকট্রন বিন্যাস, তাহলে নিচে হচ্ছে কি আর্গন, তাহলে আর্গনের পরে কি হবে 3d5, তারপর হচ্ছে কি 4s1, এটা হচ্ছে কি রাইট ইলেকট্রন বিন্যাস। এটাই হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় ক্রোমিয়ামে।
কপারেও দেখা যায়। এখন এখানে খেয়াল করো, নিচের কোন অরবিটালে বক্স পদ্ধতিতে আউটবাউ নীতি মানা হয়নি? এটা হচ্ছে গ নাম্বারটা আনসার। পরে বলছে এখানে M3 প্লাস আয়নে 23টি ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করছে। আমি যদি এম মূলটা দেখি, খেয়াল করি যে 3+ মানে কি, এখানে অলরেডি 3টা ইলেকট্রন ত্যাগ করে দিস, তাহলে ত্যাগ করার পরে 23টা ইলেকট্রন থাকে, তাহলে 3টা ত্যাগ করার পরে 23টা, তাহলে আলটিমেটলি এখানে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 23+3, যে 3টা ত্যাগ করছে 3টা তো আগে ত্যাগ ছিল না, তার মানে কি 26, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে কয়টা? 26টা। অনেকে এটা 23টা দাগে, আবার 23টা দাগে লিখি কাটা। ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বজগ্নি ইলেকট্রন আছে? এখানে খেয়াল করলে আমরা দেখতে পারি যে এখানে 5টা আছে, এখানে একটা আছে, অর্থাৎ কি মোট হচ্ছে 6টা। অর্থাৎ ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ন বা বিজোড় ইলেকট্রন আছে 6টা। নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এগুলাতে ডি অরবিটাল নাই, কিন্তু স্ক্যান্ডিয়াম, এখান থেকে মূলত ডি অরবিটালের শুরুটা। কোনো বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে রশ্মির শক্তি কত? এই ফর্মুলাটা দিয়ে তোমরা করবা, ইকুয়াল টু হচ্ছে AC/λ। তো আশা করি বের হয়ে যাবে উত্তর। পরেরটাও সেম। এখন এখানে বলছে 3D অরবিটালের জন্য এম এর মান নিচের কোন সাইড হবে? 3D অরবিটালের জন্য, তার মানে এখানে এম এর মান কোনটা হবে বুঝ? তাহলে n = যদি 3 হয়, তাহলে l = কত হবে? 2। এখন l = যদি 2 হয়, তাহলে এখান থেকে m হচ্ছে আমার l এর উপর নির্ভরশীল, তাহলে m হবে -l সহ, -l থেকে 0 সহ +l পর্যন্ত, তাহলে -2 -1, তারপর হচ্ছে 0 +1 +2, তাহলে কয়টা পাচ্ছি আমি? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা হওয়ার কথা, অর্থাৎ গ হওয়ার কথা। এখানে বড় গোটা, এখানে ভুল আনসার দিস, এখানে আনসার হবে গ। পরে খেয়াল করো যে এখানে মিউবার কি? মিউবার হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। পরে এখানে বলছে 1/n1² - 1/n2²। আচ্ছা, সমীকরণটিতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 = কত? যেহেতু লাইম্যান কি প্রথম সিরিজ, তাহলে এখানে কি হবে? 1 হবে। পরমাণুর কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান? এটা হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের পরস্পর সমান। উচ্চ শক্তির অরবিটালের নিচের কোনটি? মানে উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? ওই তো বলছিলাম যার n+l এর মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তি। এখানে f কি? f এর মান আমরা জানি 3, তাহলে 4 যোগ যদি আমি 3 করি তাহলে কি হয়? 7, তার মানে এটাই সর্বোচ্চ। পরেরগুলো খেয়াল করো, 5-এর সাথে 0 যোগ করলে 5ই, 5-এর সাথে p যোগ করলে, অর্থাৎ p এর মান হচ্ছে 1, তাহলে হবে 6, আর 6s, তার মানে কি এটা 6ই থাকতেছে, কারণ 6 + 0 = 6, তার মানে সবচেয়ে বড় কি? 7, অর্থাৎ আনসার হচ্ছে ক নাম্বারটা। p অরবিটালের আকৃতি নিচের কোনটি? এটা হচ্ছে ডাম্বেল আকার। নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি p ব্লকভুক্ত? 33। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? ক্লোরিন। এগুলো মুখস্থ করে ফেলবা এক প্রকার, কারণ এগুলো সরাসরি বোর্ড আইসা পড়ে। খেয়াল করলে দেখতে পারবা যে এখানে এগুলো সবগুলো বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, ঠিক আছে, সিলেট বোর্ড, এই সবগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। তো দেখা গেছে ঘুরে ফিরে এখান থেকেই কমন পড়বি। এই তরঙ্গ সংখ্যা মিউবার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? এটা কেমনে বের করবা? এখন মিউবার মানে কি? এই মিউবার জিনিসটা হচ্ছে আমার ল্যামডার বিপরীত, মানে 1/λ, অর্থাৎ ল্যামডার সাথে মিউবার হচ্ছে কি? ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। উপর থেকে যত নিচে যাবে তার কি? তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। তাহলে উপরে যারা আছে তাদের কি? তরঙ্গ সংখ্যাটা বেশি হওয়ার কথা। তো এখান থেকে খেয়াল করলে দেখতে পারবা যে গামা যে আছে, গামার পরেই হচ্ছে কি? এক্স রে। তাহলে এখানে এক্স রে কি? অনেক উপরে আছে, এজন্য এক্স রের তরঙ্গ সংখ্যাটা কি হবে? বেশি হবে। তোমরা এই ছকটা একটু মুখস্থ করে ফেলবা। খেয়াল করলো তো এই ছক থেকে এখন পর্যন্ত 4 থেকে 5টা কোশ্চেন আসছে। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রমে ঘটে? এটা হচ্ছে সিলভার। আইসোটোনের উদাহরণ নিচের কোনটা? আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। তো এখানে নিউট্রন সংখ্যা সমান কার? এই তো খেয়াল করলে দেখতে পারবো 31 থেকে 15 বাদ দিলে 16, আবার 32 থেকে 16 বাদ দিলেও কি? 16, অর্থাৎ এটা হচ্ছে আনসার। নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? কপার 2+। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের এটা ক্ষতে চলে আসতে পারে যে কপার 2+ কেন অধিক স্থিতিশীল, তখন এটা ব্যাখ্যা করে ফেলবা, ঠিক আছে? একটু বই থেকে এটা মুখস্থ করবা। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য না? এখন বোর তত্ত্ব হচ্ছে একটি মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে কি প্রযোজ্য? এখন হাইড্রোজেন প্লাস মানে কি? হাইড্রোজেনের ইলেকট্রন অলরেডি একটা আছে, এখন একটা ইলেকট্রনে যদি হাইড্রোজেন আবার ছাড়া দেয় তাহলে কি এখানে 0 হবে? অর্থাৎ এটা কি কখনো পসিবল না, তার মানে এটা বোর তত্ত্ব প্রযোজ্য করে না। এটা হচ্ছে আনসার, যেহেতু প্রযোজ্য নয় বলছে। কিন্তু এখানে হাইড্রোজেন বলছে, এটা কি প্রযোজ্য? হিলিয়াম 2+, হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে 2টা, যেহেতু প্লাস করছে তার মানে একটা থাকতেছে, অর্থাৎ এটাও রাইট। লিথিয়াম 2+ মানে কি? লিথিয়াম হচ্ছে 3টা, 2টা যদি ত্যাগ করে তাহলে একটা থাকে, কিন্তু এখানে যেহেতু প্রযোজ্য নয় বলছে তাহলে হিলিয়াম প্লাস হচ্ছে আনসার। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রন শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে? এটা হচ্ছে আমার E1 ইন্টু 3², তাহলে এটা কি হবে? E1 × 9, অর্থাৎ আনসার হচ্ছে এই খ নাম্বারটা। পরে দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? বামারে দৃশ্যমান দেখা যায়। পরে বলছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে তখন m এর মান কয়টি হবে? অর্থাৎ সহকারী সংখ্যা যদি 2 হয়, মানে এটা কি বুঝাইছে? মানেটা বুঝাইছে আমার
এল ইকুয়াল টু যখন 2 তখন এম কি, এম হচ্ছে আমার মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, অর্থাৎ -2 -1 0, পর হচ্ছে +1, তারপর কি +2। কয়টা থাকতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে 5 হচ্ছে আনসার। ফেরাম 2+1 ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? 6টি। খেয়াল করো কোন অরবিটালটি সম্ভব, এখানে বলছে সম্ভব কোনটা? 3f। 3f কখনোই সম্ভব না, কারণ কি? কারণ n ইকুয়াল টু 3, আবার l ইকুয়াল টু কি 3, অর্থাৎ দুইটা কখনোই সমান হওয়া পসিবল না। তার মানে এটা হচ্ছে কি রং আনসার। 3d এটা সম্ভব, কারণ 3 হচ্ছে কি n এর মান, আর d এর মান হচ্ছে 2, অর্থাৎ l ইকুয়াল টু 2, তার মানে এটা হচ্ছে কি রাইট আনসার। পুরোটাও সম্ভব না, কারণ n ইকুয়াল টু 2, আবার এখানে d এর মান 2, তার মানে দুইটা কি পসিবল না, আর এটাও কি সম্ভব না। এখন খেয়াল করো পরমাণুর দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটা? বলছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ মানে কি? এখানে দ্বিতীয় কক্ষপথ মানে হচ্ছে n এর মান দেওয়া আছে। n এর মান কি দেওয়া আছে? n এর মান হচ্ছে 2 দেওয়া। তাহলে mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই, তাহলে 2h/2 পাই। তাহলে এখানে 2 2 যদি আমার কাটা চলে যায় তাহলে থাকে কি h পাই। আনসার হচ্ছে গ নাম্বারটা। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি বোরের মডেল প্রযোজ্য। লিথিয়াম প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ লিথিয়াম হচ্ছে তিনটা থেকে একটা গেলে দুইটা থেকে, এটা পসিবল না। হিলিয়াম প্লাস, হিলিয়াম অলরেডি কি একটা আছে, একটা থেকে যদি আবার একটাও চলে যায় তাহলে কি হিলিয়াম 0 হয়ে যাবে, এটাও সম্ভব না। পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা কত? পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n²। যেহেতু এখানে n এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার করলে এখানে আসে 9। ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? এটা হচ্ছে n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 0, l এর মান 0 কারণ m এর মানও 0, s হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, এটি হচ্ছে রাইট আনসার। তোমাদের যদি ফার্স্টে যদি তোমরা রাইট আনসার পেয়ে যাও তাহলে পরের অপশনে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, এতে সময়গুলো কিল হয়, ঠিক আছে। কপার পরমাণু সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন 4s1 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা, এখানে উল্লেখ করে দিছি কি 4s1, তার মানে কি n এর মান যদি 4 হয় s এর মান কি হবে? s ইকুয়াল টু কি 0, তাহলে s ইকুয়াল টু যদি 0 হয় তাহলে l ইকুয়াল টু হবে 0। তাহলে এখানে খেয়াল করো n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ, তার মানে খ নাম্বারটা হচ্ছে আনসার। পরে দেখো কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু হাফ, এটাই সঠিক। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পন্ন ইউনিয়নের ফর্মুলা কোনটি? 2 × 12+1, এই যে 2 × 12+1, এটা মেবি আগেও সলভ করছি, তার মানে এটা অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো মুখস্থ করবা, অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা গণনা করা যায়? সেম প্রশ্ন, উপশক্তি স্তর আর এইখানে উপশক্তি স্তর, তার মানে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে, ডিতে সর্বোচ্চ 10টি থাকতে পারে, আর এফে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো? এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, কারণ ম্যাগনেসিয়ামের পরিহিত অ্যালুমিনিয়াম। আর ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 9। এখন এখানে আমার বুঝতে হবে ফ্লোরিন মাইনাস, তার মানে কি ফ্লোরিন একটা গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে 10টা, আর অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করছে, তাহলে এটা কি হবে? 10টা, তার মানে 10 আর 10, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে ফ্লোরিন মাইনাসের মতো। পরে বলছে কপারের 29তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে? এটা হচ্ছে 3D, 3Dতে আগে প্রবেশ করবে, ঠিক আছে। পরে বলছে নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আহ্বায়ক নীতি মেনে চলে? এটা বোঝা হচ্ছে একদম সহজ, যার n+l এর মান কম সেখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করে। এখন আমার এখানে দেখতে হবে কার n+l এর মান কম, 5s যদি বের করি 5 প্লাস s এর মান কত? 0। তারপর হচ্ছে 4d যদি হয়, যেহেতু n+l, তাহলে n কত? এখানে n হচ্ছে 4, প্লাস কি l হবে না, l তো এখানে 2, তাহলে এটা কি? ওইটা হচ্ছে 6। পরে হচ্ছে 5p, তাহলে 5 + 1, এটাও কি 6। কিন্তু এখানে আগে আমার বুঝতে হবে যে এখানে দুইটা সমান হয়ে গেছে, এটাও 6 এটাও 6, তখন আমার দেখতে হবে কার n এর মান কম। যার n এর মান কম সেখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে, যদি দুইটা সেম হয়ে যায়। তাহলে এখানে আনসার হচ্ছে গ নাম্বারটা, কারণ 5s এটাতে সবচেয়ে কম, তারপরে 4d, তারপরে কি 5p, অর্থাৎ এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে 5s এ, তারপরে 4d তে, তারপরে 5p তে। বুঝতে পারছো? পরের প্রশ্ন সেম, এটা তোমরা এইচডব্লিউ করবা। তো আশা করি আমরা যতটুকু এমসিকিউ সলভ করছি এতটুকু করলেই তোমাদের কভার হয়ে যাওয়ার কথা। তোমরা আশা করি যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনায়াসে এমসিকিউগুলো সলভ করতে পারবা যদি এই চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো আসে। আর এই চ্যাপ্টারে এমসিকিউগুলো হচ্ছে হট টপিক, আসলে এগুলো থেকে আসবে। তো আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমাদের পেজটা ফলো করে রাখতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।